আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান আমন্ত্রণ জানাচ্ছেন টিভির মধ্যাহ্নের খবরে। অন্তর্বর্তী সরকারের আমলে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে 10টার পর সচিবালয়ে প্রবেশ করেন তিনি। সচিবালয়ের নবনির্মিত ভবনে মন্ত্রী পরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে গত বছরের 20 নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এটি হচ্ছে সচিবালয় উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক। এ কারণে সচিবালয় জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। 26 সালের ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে গতকাল চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এছাড়া আজ কমিশনের সামনে সীমানা নির্ধারণী শুনিয়ে বিক্ষোভ করছে কুমিল্লা হোমনা অঞ্চলের মানুষ। এছাড়াও কমিশনে চলছে কমিশনার সভা। সেসব খবর জানতে সরাসরি যাচ্ছে নির্বাচন কমিশনে স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরীর কাছে। নজরানা, বিক্ষোভকারীদের দাবি কি আর কমিশনে পাঠানো চিঠি সম্পর্কে কি খবর আছে আপনার কাছে? কথা যেমনটি বলছিলেন যে প্রধান উপদেষ্টা গত পরশুদিন যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নির্বাচনের দিনক্ষণের একটি সময় নির্ধারণ করেছিলেন, সে সম্পর্কে কিন্তু প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে গতকালকে একটি চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেই পত্রটি তারা পেয়েছেন। এছাড়া কমিশনের বর্তমান নির্বাচন যে কমিশন আছে সেই কমিশনের নবম সভা ইতোমধ্যে শুরু হয়েছে বেলা 11টায়। তো সেই বৈঠকে আজকে মূলত দুটি বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। একটি হলো রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 এবং দ্বিতীয়টি হলো গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 সংশোধন অধ্যাদেশ 2025। তো এই দুটি বিষয়েই আলোচনা হওয়ার কথা রয়েছে কমিশনের বৈঠকে। তো প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব এই বৈঠকে আছেন। তো সেই বৈঠকটি চলছে। তো বৈঠকের পরে হয়তো কমিশনের পক্ষ থেকে আমাদেরকে ব্রিফিং করা হলে আমরা জানাতে পারবো যে তারা আসলে কি সিদ্ধান্ত নিলেন। আর আপনি আমার পেছন যেটি দেখতে পাচ্ছেন যে কুমিল্লা 2 আসন, যেটি হোমনা এবং মেঘনা থানার সমন্বয়ে গঠিত একটি সংসদীয় আসন, সেটি কিন্তু সম্প্রতি যে সীমানা নির্ধারণ করা হয়েছে সংসদীয় আসনগুলোর, সেটিতে মেঘনাকে আসলে কুমিল্লা 1 আসনের সাথে অর্থাৎ দাউদকান্দি উপজেলার সাথে মিলিয়ে দেওয়া হয়েছে, যেটি আসলে কুমিল্লা 1 আসন আগে দাউদকান্দি এবং তিতাস থানা নিয়ে গঠিত ছিল, আর কুমিল্লা 2 আসন যেটি হোমনা এবং মেঘনা থানা নিয়ে গঠিত ছিল। তো সেই জায়গাটাকে ভাগ করে দেয়া হয়েছে। তো হোমনা এবং মেঘনা থানার লোকজন এখানে বিক্ষোভ করছেন। তারা চাচ্ছেন যে যেটি ছিল কুমিল্লা 2 আসন, তারা সেই আসনের ভেতরেই থাকতে চান। তারা আসলে দাউদকান্দির ভেতরে যেতে চান না, কুমিল্লা 1 আসনে যেতে চান না। সেই বিষয়েই এখানে তারা বিক্ষোভ করছেন। তো এই বিষয়ে কি সিদ্ধান্ত, সেরকম কোনো রিয়াকশন পেলে আমরা কমিশনের কাছে পরবর্তীতে জিজ্ঞাসা করব। আমরা পরবর্তীতে জানাতে পারবো যে আসলে এই বিক্ষোভের বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত পরিবর্তন করবেন কি করবেন না। কথা নির্বাচন কমিশনের সামনে থেকে জানছিলাম সবশেষ খবর। আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে। দুপুরে আদালতে হাজির করা হবে সুমাইয়া জাফরিনকে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা রিমান্ড আবেদন করবেন বলে জানা গেছে। নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে বুধবার রাতে আটক করে ডিবি। এর আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের 22 জন নেতাকর্মীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ। চট্টগ্রামে প্রবল বর্ষণে ধসে গেছে নগরের একটি গুরুত্বপূর্ণ সড়ক। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। চট্টগ্রাম ও আশেপাশের এলাকায় বুধবার রাতভর ভারী বৃষ্টি হয়েছে। এতে প্রবল স্রোতে বায়জিত অক্সিজেন সড়কের একটি অংশ ধসে গেছে, যে কারণে সড়কটি দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, সকাল থেকে বৃষ্টি কমে আসায় জমে থাকা পানি নামতে শুরু করেছে। বিভিন্ন সড়কে খানাখন্দ, ধসে যাওয়া সড়ক দ্রুত মেরামত করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র।
এইটা না শুধু পুরো ব্রিজটা আমাদের করে দিতে হবে এবং এটা থেকে নিয়ে এটা প্রায় 60 ফিট আমাদের এই ব্রিজটা করতে হবে এবং প্রথমে এটা করবো এটা পরে করবো যেহেতু এটাও রিস্কের মধ্যে আছে যেহেতু খালটা আমরা শীতল ঝর্ণা খাল এটা ভেরি ইম্পর্টেন্ট খাল এই এলাকার আমরা আজকে দেখেন পানি উঠে নেই পানি না ওঠার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মাটি উঠানো হয়েছে। এদিকে তীব্র স্রোতে মানিকগঞ্জ লঞ্চ ঘাটের জেটি ভেঙে গেছে ঝুঁকিতে রয়েছে ফেরিঘাটও পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া লঞ্চ ঘাটের একটি জেটি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে অপর একটি জেটিও মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ তাই প্রতিদিন হাজারো যাত্রীরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা করছে লঞ্চঘাট মালিকরা জানায় প্রতি বছর বর্ষা মৌসুমে এর সমস্যা দেখা দিলেও কর্তৃপক্ষ আগাম কোনো প্রস্তুতি নেয় না বিআইডব্লিউটিএ জানায় বর্তমানে বর্ষা মৌসুম চলায় ভেঙে যাওয়া জেটিগুলো তাৎক্ষণিকভাবে মেরামত করা সম্ভব নয়। সেপ্টেম্বরের মাঝে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন সেজন্য দৃশ্যত কোনো নড়াচড়া না হলেও বিসিবির দাবি সকল প্রস্তুতি নেওয়া শুরু করেছে তারা নির্বাচনের জন্য কাজ শুরু করেছেন প্রতিদ্বন্দ্বীরাও যাবতীয় সংস্কার বিসিবি নির্বাচনের পর হবে বলেই মত দিয়েছেন সংশ্লিষ্টরা। মোমিনুর রিপনের রিপোর্ট। সভাপতির দায়িত্ব নেওয়ার পর যথাসময়ে নির্বাচন আয়োজনের কথা জানিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল তিনি দায়িত্ব নেওয়ার পর 2 মাস কেটে গেছে শুরু হয়েছে আগস্ট মাস অথচ এখন পর্যন্ত ক্লাবগুলোর কাউন্সিলরদের নিয়ে কোনো আলোচনা নেই বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আছে অক্টোবর পর্যন্ত তাই নির্ধারিত সময়ে নির্বাচন হওয়া নিয়ে তৈরি হয়েছে নানা মহলে আলোচনা। আমরা এখনো আশাবাদী এ পর্যন্ত আমার কাছে কোনো ইনফরমেশন নেই যে এটা পেছাবে বা অন্য কিছু হবে এখন পর্যন্ত আমরা জানি যে এটা অক্টোবরেই হবে সেই অনুযায়ী যারা যারা ইন্টারেস্টেড অনেকেই প্রিপারেশন নিয়ে রেখেছে সুতরাং অগস্টের 3rd উইকে আপনি বুঝে যাবেন যে আমাদের অক্টোবরে ইলেকশনটা হচ্ছে কি হচ্ছে না। পরিবর্তিত গঠনতন্ত্রে বিসিবির নতুন নির্বাহী নির্বাচন হচ্ছে না সেটা একরকম নিশ্চিত ঢাকার ক্লাবগুলোর দাবির মুখে আপাতত সে জায়গা থেকে সরে এসেছে বিসিবি তাই পুরনো গঠনতন্ত্রে নির্বাচনের প্রস্তুতি চলছে বিসিবিতে যেখানে 25 পরিচালকের 12 জন নির্বাচিত হবেন ক্লাব থেকে ক্যাটাগরি 2-এ। বিসিবি অলরেডি প্রস্তুতি নিচ্ছে হয়তো 15 থেকে 20 তারিখ এর ভিতরে এই মাসের কাউন্সিলর আহ্বান করবে এবং চাবে বিভিন্ন ক্লাবগুলিতে এবং জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা ইউনিভার্সিটি থেকে বা খেলোয়াড়দের সব কিছুই চাবে আগামী 15-20 দিনের ভিতরে যদি কোনো মেজর কিছু সংস্কার করতে হয় মেজর কিছু পরিবর্তন করতে হয় যেটা বিসিবির অধীনে করা সম্ভব সেটা নির্বাচনের করার পরেও এটা আমরা করব আমরা এটা বলতে পারি। দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলরদের বাছাইয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের সরাসরি হস্তক্ষেপের অভিযোগ আছে ক্রীড়া সংশ্লিষ্টদের মধ্য থেকে এ বিতর্ক নিয়ে বিসিবির নির্বাচন যাত্রা কবে শুরু হয় তাই এখন দেখার অপেক্ষা। মোমিনুর রিপন এনটিভি নিউজ ঢাকা। এ ছিল এনটিভির মধ্যাহ্নের খবরে খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।